মসজিদে নববীর ভিতরে সাহাবীরা অপেক্ষা করতেছে নবী কখন আসবেন। নামাজের সময় অতিক্রম হয়ে যায়, নবী হুজরাখানা থেকে বের হয় না। নবী হুজরাখানা থেকে বের হয় না। সাহাবীরা নবীর অপেক্ষা কইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সমস্ত সাহাবীরা নামাজ আদায় করা শুরু করছে। আল্লাহর পয়গম্বর শুনতে পান মসজিদে নববীতে নামাজ হয়। পয়গম্বরের হুশ আসার পরে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা, বলো না মসজিদে নববীর ভিতরে কিসের আওয়াজ? ও নবী, আপনার প্রাণের সাহাবীরা আপনার অপেক্ষা কইরা আপনার অসুস্থতার কারণে, দেরি হওয়ার কারণে আমার বাবার ইমামতিতে নামাজ আদায় শুরু করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজের দিন, সাপ্তাহিক ঈদের দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া কান বলি আলহামদুলিল্লাহ। যারা আসে না, আসার জন্য চেষ্টাও করে না, আল্লাহ তাআলা তাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। লক্ষ কোটি দরুদ সালাম সরওয়ার কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত 2 সপ্তাহ যাবত ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম পবিত্রতা সম্পর্কে, পবিত্রতার ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আমরা নামাজের আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজ কি, নামাজের উদ্দেশ্য কি, নামাজের ফজিলত কি, নামাজ না পড়লে এর ভয়াবহতা কি, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ শুধুমাত্র ইবাদতের জন্য পাঠাইছি। কিসের জন্য পাঠাইছে? শুধুমাত্র ইবাদত। এখন যদি প্রশ্ন আসে, হুজুর তাহলে আমরা কেন খাই, আমরা কেন চাকরি করি, আমরা কেন ব্যবসা করি? যদি ইবাদতের জন্যই পাঠাই তাহলে আমরা কেন ঘুমাই? এগুলা প্রশ্ন আসে না? প্রশ্নের উদাহরণ যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, মসজিদ আমরা কেন বানাইছি বলেন? এই মসজিদটা কেন বানানো হয়েছে? নামাজ পড়ার জন্য, নাকি? ভালো কথা। মসজিদ নামাজ পড়ার জন্য বানানো হইলে মসজিদে ফ্যান কেন লাগাই না? মসজিদে বাতি কেন লাগাই না? মাইক কেন ব্যবহার করি? মসজিদে টাইলস কেন ব্যবহার করি না? মেহরাব কেন বানাই? এগুলা কি নামাজের দরকার আছে? নামাজ পড়ার সময় মেহরাবের দরকার, নামাজ পড়ার সময় দরকার নাই, কিন্তু কেন বানাই না? যেরকম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে ইবাদতের জন্য পাঠাইছেন, শুধু ইবাদত করার জন্য, কিন্তু মানুষ চাকরি করে, মানুষ ব্যবসা করে, মানুষ ঘুমায়, মানুষ খায়। এটার কারণ হলো মানুষ ইবাদত করার জন্য চাকরি দরকার আছে, মানুষ ইবাদত করার জন্য ঘুমের দরকার আছে, মানুষ ইবাদত করার জন্য খাওয়ার দরকার আছে, মানুষ ইবাদত করার জন্য ব্যবসার। একজন মানুষ যদি রাত দিন 24 ঘন্টা ইবাদত করে, কিছু না খায়, পারবে ইবাদত করা? সম্ভব? সম্ভব না। সুতরাং
দুনিয়ায় আল্লাহ মানুষ পাঠাইছেন ইবাদত করার জন্য, সাথে আমরা যেগুলা করি এগুলা ইবাদত করার জন্যই করি। বুঝতে পারছেন? এগুলা ইবাদত করার জন্যই। মসজিদ নামাজ পড়ার জন্য বানানো হয়েছে, ফ্যান নামাজ পড়ার প্রয়োজনে লাগানো হয়েছে, ঠিক না? মানে ফ্যান লাগাইলাম কেন? নামাজ পড়ার সুবিধার্থে। মাইক কেন ব্যবহার করলাম? আজান দেওয়ার সুবিধার্থে। কিন্তু ইবাদত উদ্দেশ্য নাকি বলেন? উদ্দেশ্য কি? ইবাদত। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষকে বানাইছেন ইবাদতের জন্য। যাবতীয় ইবাদত, যাবতীয় কাজ যেগুলো আমরা করি এগুলা সব কিছুর উদ্দেশ্য কি? ইবাদত। বুঝতে পারছেন? ক্লিয়ার? সবকিছুর মূল উদ্দেশ্য ইবাদত। আল্লাহ পাঠাইছেন ইবাদতের। এবার এই ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কি? ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলেন? নামাজ। নামাজ কি জিনিস? নামাজ কি? নামাজ হলো মুসলমান এবং মুশরিকের মধ্যে পার্থক্যকারী কোষ্ঠীপাথর। সুবহানাল্লাহ। নামাজ হলো মুসলমান এবং বেদিন বা মুশরিকদের মধ্যে পার্থক্যকারী কোষ্ঠীপাথর। বুঝতে চান? মুশরিকরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। তাহলে বোঝা গেল মুসলমান সে নামাজ পড়ে, মুশরিকরা নামাজ। পার্থক্য আছে না নেই? এক নম্বর নামাজ কি? যে মুশরিক এবং মুসলমানের মাঝে পার্থক্যকারী একটা কোষ্ঠীপাথরের নাম হলো, বুঝছেন? দুই নম্বর, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নবী বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কিসের চাবি? বেহেশতের। প্রথমটা বললাম নামাজ কি? নামাজ হলো মুমিন এবং মুশরিকের পার্থক্যকারী একটা কোষ্ঠীপাথর। দ্বিতীয়ত নামাজ বেহেশতের চাবি। তিন নম্বর, নামাজ কি জিনিস? নামাজ হলো নির্দিষ্ট সময়, বুঝেন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে ছোট কইরা রাখার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। কি বুঝাইলাম? নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট কিছু জায়গা মানে শরীরের কিছু অঙ্গ আল্লাহ তাআলার সামনে ছোট কইরা রাখার নাম হলো কি? বুঝছেন সহজে? আপনার নামাজ পড়ার আল্লাহ তাআলা যে নির্দিষ্ট নিয়ম দিয়েছে, এই নিয়ম ব্যতীত নামাজ পড়া যাবে না। আল্লাহ সিজদা দুইটা দিতে বলছে, আপনি তিনটা দিতে পারবেন? যাবে? রুকু দিতে বলছে প্রতি রাকাতে কয়টা? একটা। রুকু একটা, সিজদা রুকু যদি আমি দুইটা দিই হবে? তাহলে নিয়ম কি? নির্দিষ্ট নিয়ম হতে হবে এবং নির্দিষ্ট সময়। আমি জোহরের নামাজের সময় জোহর পড়তে হবে, আসর পড়লে চলবে? বুঝতে পারলাম নামাজ কি জিনিস? তিনটা উদাহরণ দিলাম। একটা উদাহরণ দিলাম, নামাজ হলো মুমিন এবং মুশরিকদের মাঝে পার্থক্যকারী একটি কোষ্ঠীপাথর। নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ হইল নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে ছোট কইরা রাখার নাম হলো নামাজ। এবার নামাজের উদ্দেশ্য কি? এতক্ষণ জানলাম নামাজ কি, এখন জানবো আমরা নামাজের উদ্দেশ্য কি। নামাজের এক নম্বর উদ্দেশ্য হলো খুশু। খুশু কি নাম? আরবি শব্দ খুশু। খুশু এটা যদি বাংলাভাবে বোঝাইতে চাই, নামাজের উদ্দেশ্য হইল নিজের মনটাকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। বাংলাভাবে বুঝাইলে কি বললাম? নামাজের উদ্দেশ্য হলো আমার মনকে কার সাথে মিলাই দিতে হবে? আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া, এটাই নামাজের উদ্দেশ্য। এখন বলেন কিভাবে আল্লাহর সাথে মিলাইয়া দিতে হবে? আল্লাহর সাথে কিভাবে নামাজের উদ্দেশ্য? আল্লাহর সাথে নিজের মনটাকে মিলাইয়া দেওয়া। হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা কোন এক যুদ্ধে গেছে, তো কাফেররা তাকে বর্ষা নিক্ষেপ করছে এই হাঁটু থেকে পায়ের গিরা এর মাঝে যে কোনো একটা জায়গায়। তখন তো দূর থেকে এই বর্তমান জামানার প্রযুক্তির মতো এরকম অস্ত্র ব্যবহার করতেন, সামনাসামনি এটাকে বলা হয় বর্ষা, তীরের মতো দুই পাশেই থাকে। ওইটা নিক্ষেপ করে হযরত আলীর পায়ের মধ্যে লাগাই দিল। তো হযরত আলী চিৎকার দিতেছেন, কান্নাকাটি করতেছেন, ব্যথা। সাহাবীরা হযরত আলীর বর্ষা ধরে টান শুরু করছে। হযরত আলী ডাক দিয়া বলে, পয়গম্বরের সাহাবীরা, এরে আমার পা থেকে বর্ষা বের করো না, আমি সহ্য করতে পারি না। সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পা থেকে বর্ষা টানাটানি শুরু করছে। আলী বলে, না না, আমি সহ্য করতে পারি না, দরকার নাই, আমার পায়ের থেকে বর্ষা বের করা দরকার নেই। রক্ত রঞ্জিত হয়ে গেছে, নবীর দরবারে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আলীর পায়ে বর্ষা লেগেছে, বের করতে দেয় না, আঘাত পায়, ব্যথা পায়, চিৎকার দেয়। নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার আলীর বর্ষা যদি বের করতে চাও, আমার আলীকে নামাজে দাঁড় করায় দাও। সুবহানাল্লাহ। কিসে দাঁড় করায় দাও? নামাজ। সাহাবীরা আলীকে নামাজে দাঁড় করায় দিলেন। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন। আলী নামাজ পড়তেছেন, পিছন থেকে সাহাবীরা বর্ষা বের কইরা জাগায় বেন্ডিজ কইরা সুন্দর কইরা দিয়ে দিল। আলী হা হো কোনো শব্দ করে না। নামাজ শেষ হওয়ার পরে সাহাবীরা ডাক দেয়া বলে, আলী বলো না, তোমার নামাজ অবস্থায় আমরা বর্ষা বের করলাম, আমাদের একটু বলো কতটুকু আঘাত পেয়েছো, ব্যথা পেয়েছো নাকি? হযরত আলী বলে, শোনো নবীর সাহাবীরা, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো এতটুকু আওয়াজ আমি পাই নাই। সুবহানাল্লাহ। পিঁপড়ায় কামড় দিলে যতটুকু আঘাত পাওয়া যায় অতটুকু আঘাত আমি পাই নাই। কেন পান নাই? ব্যথা অনুভব করে মন থেকে, দিল থেকে। কোথায় বলেন না, ব্যথা কোথায় অনুভব হয়? মস্তিষ্ক বা মন থেকে। তো হযরত আলী যখন নামাজে দাঁড়ায় গেছেন, তার মন কি ব্যথায় ছিল না আল্লাহর কাছে ছিল? কোথায় ছিল? যখন হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, তার মন ছিল আল্লাহর কাছে, তার মন তো ব্যথার দিকে ছিল না। তো এদিক থেকে তার শরীর থেকে, পা থেকে বর্ষা বের করে ফেলেছে, আলী জানিও না। সুবহানাল্লাহ। এটার নাম খুশু। এটার নাম কি বলেন? খুশু। খুশু। তো এটাই নামাজের উদ্দেশ্য, যে নামাজের উদ্দেশ্য হলো তোমার মনটাকে কার কাছে দিবা বলেন? আল্লাহ। এটার নাম হলো খুশু। এটা হচ্ছে নামাজের উদ্দেশ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেছেন, পিছন থেকে কাফেররা তাকে এমন ভাবে চাকুর আঘাত করছে, ছুরির আঘাত করছে, মুফাসসির ইকরাম বলে যে পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে। এরপর কি তিনি নামাজ ছেড়ে দিচ্ছেন? না, ওই নাড়িভুড়ি গুলা পেটের ভিতরে ঢুকায়া সুন্দর করে নিজের পেটের ভিতরে নাড়িভুড়ি ঢুকায়া এবার কাপড় দিয়া পেটটাকে ভালো কইরা বান্ধা হযরত ওমর আবার পুনরায় নামাজে দাঁড়ায় গেছে। পিছন থেকে কাফেররা আঘাত দেয়, পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে যায়। হযরত ওমর নামাজ ছেড়ে দেয় না, এবার ওই পেটের ভিতরে নাড়িভুড়ি ঢুকায়া আবার কাপড় দিয়া গিট্টু দিয়া আবার হযরত ওমর নামাজে দাঁড়ায় যায়। মুসল্লি বাবাজিরা, সামান্য অজুহাতে নামাজ পড়ি না, সামান্য অসুস্থতায় নামাজে আসি না, সামান্য কোনো অজুহাত দেখায়া, সামান্য কোনো কাজের অজুহাত দেখায়া নামাজ পড়ে না। আপনার কি পেট থেকে নাড়িভুড়ি বের করে ফেলছে? না না। আপনার কি পায়ের ভিতরে বর্ষা লাগায়া দিছে? না। আপনাকে নামাজ পড়ার জন্য কেউ বাধা দেয় না। আপনাকে নামাজ পড়লে খাবার দিবে না কেউ বলছে না। আপনি নামাজ পড়লে শরীর থেকে চামড়া উঠাইয়া দেবে, কেউ বাধা দিবে না। কোনো কিছুই না।
সামান্য অসুস্থতায় নামাজ পড়ি না, সামান্য কাজের ব্যস্ততা আসলে নামাজে আসি না, কিন্তু আল্লাহর পয়গম্বর বলে, ও উম্মতিরা রে, নামাজ তুমি এমন অবস্থায় পড়বা তোমার জেহেন আছে, তোমার মস্তিষ্ক আছে, কিন্তু তুমি হাঁটতে পারো না, বসতে পারো না, কথা বলতে পারো না, কিন্তু তুমি দুনিয়ার সবকিছু বুঝো, তোমাকে কেউ ডাক দিলে শোনো, তুমি কারো আসলে দেখতে পারো, এমন অবস্থায়ও যদি হয়ে যায়, অমন অবস্থায়ও তোমার নামাজ পড়তে হবে। আমি হাঁটতে পারি না, বসতে পারি না, কথা বলতেও পারি না, এমন অবস্থায় যদি হয়, শুধু আমার জেহেনটা ঠিক আছে, যে কে আসতেছে কে যায় কে কথা বলে, এতটুকু জেহেন শক্তি যদি কোনো বান্দার থাকে, এমত অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, তার নামাজ পড়তে হবে। কিন্তু কি হয়ে গেল আমাদের হয়ে গেল সামান্য কোনো অজুহাত, অসুস্থতা, সামান্য কোনো কাজ, সামান্য কোনো উসিলা আসলেই নামাজ তাকে ছেড়ে দেয়। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দারা শুনে রাখো রে, তোমার নামাজ তোমাকে অশ্লীল বেহায়াপনার কাজ থেকে হেফাজত করবে। পয়গম্বর বলে, যদি কোনো ব্যক্তি খুশুর সহিত নামাজ পড়ে, তার মনটা যদি আল্লাহর দিকে দেয়া দেয়, তার দিলটা যদি আল্লাহর সাথে মিলাইয়া দেয়, ওই ব্যক্তি যদি নামাজওয়ালা হয়, ওই নামাজ তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, ওই নামাজ তাকে গুনাহ থেকে হেফাজত করবে, ওই নামাজ তাকে যাবতীয় অন্যায় কাজ থেকে হেফাজত করবে। দেখা যায় সমাজের মানুষ নামাজ পড়ে কিন্তু গুনাহের কাজ করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অন্যায় কাজ করে। হুজুর তাই আল্লাহ যে বললেন কোরআনের ভিতরে, যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ যে কোরআনে বললেন নামাজ অশ্লীল কাজ থেকে হেফাজত রাখে, তাহলে একজন ব্যক্তি নামাজ পড়ে সুদ খায়, সেটা কিভাবে খায়? মুসলমান বুঝার বিষয় হলো, তার নামাজটা নামাজ নয়, সে সুদ খায়, সুদ ঠিকই খায়, মাঝখানে নামাজটা শুধু অভিনয়। মাঝখানে নামাজ কি? অভিনয়, এটা নামাজ নয়। যার নামাজ তার গুনাহ থেকে বিরত রাখতে পারে নাই, সে নামাজ পড়ে না, ওটাকে নামাজ বলে না। যার নামাজটা তাকে অশ্লীল কাজ থেকে হেফাজত করতে পারে নাই, সে প্রকৃতপক্ষে নামাজ আদায় করে, তার কোনো না কোনো ঝামেলা নামাজের মধ্যে আছে। যদি খুশখুশ ও তার তাকওয়া, তার দিল, তার অন্তর যদি আল্লাহর সাথে মিলাইয়া নামাজ আদায় করতেন, তাকে অবশ্যই তাকে গুনাহ থেকে নামাজ ফিরাইয়া দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনার আমার নামাজ কিভাবে পড়তে হবে? যে আমার দিল সবসময় কার থেকে ফিরে? নামাজ। আমি নামাজে দাঁড়ায় গেলাম, মনের ভিতরে যদি চিন্তা থাকে আমার দোকান খুলে রাখছি, আমার ব্যবসার সমস্যা, আমি নামাজে দাঁড়ায় গেলাম, যদি দিলের ভিতরে এই চিন্তা থাকে আমার ক্ষেতের কৃষির কি অবস্থা, ওই নামাজ কিন্তু হবে না। নামাজে দাঁড়াইয়া এই কথা চিন্তা করবেন, আমি কার সামনে দাঁড়াইছি, আমি কার পায়ে সিজদা দিয়া দিব। নামাজে দাঁড়াইয়া এমন কথা চিন্তা করবেন, আমি এমন একজন মালিকের সামনে দাঁড়াইলাম, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক কবরের ভিতরে আমার সহযোগী হবে, যেই মালিক কিয়ামতের ময়দানে আমার সহযোগী হবে, যেই মালিক যদি চায় আমাকে মাফ করে দিবেন, যেই মালিক যদি চায় আমাকে জাহান্নামে ফেলে দিবেন। আমি এমন একজন মালিকের সামনে দাঁড়াইছি, এমন একজন মালিকের কুদরতি পায় আমি সিজদা দিতেছি, তার মতো বড় আর কেউ নাই, তার সমকক্ষ কেউ হতে পারে না, তার মতো চিন্তাশীল কেউ হতে পারে না, তার চিন্তার মতো চিন্তা পৃথিবীর কেউ করতে পারে না। কে পারে? এমন একজন মানুষের সামনে এমন ভাবে নামাজের সময় আসতে হবে। আপনি কার সামনে দাঁড়ান? নামাজ সুন্দরভাবে পরিপাটি হয়ে নামাজে দাঁড়াইতে হবে। মনে চায় একটা পোশাক পরে নামাজ পড়ে বাংলা, আপনার তো উচিত আমি এমন একজন এক মালিকের সামনে নামাজে দাঁড়াইলাম, তার থেকে বড় আর কে? তার সামনে আপনি নোংরা অবস্থায় নামাজে দাঁড়ান, নোংরা মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়ান, আপনার দিলে একটু ভয় লাগে না? আমি কার সামনে দাঁড়াইলাম? ইমাম। আমি এমন ভাবে কাকুত মিনত করে আহারে, আমি তো মালিকের সামনে নামাজে দাঁড়াই, আমি সেজদা দিলাম, আর যদি সেজদা থেকে উঠতে না পারি, আমি রুকু দিলাম, রুকু থেকে যদি আর না উঠতে পারি, আবার যদি এটা জীবনের শেষ নামাজ হয়ে যায়,
আমি যদি জীবনে আর কোনোদিন সেজদা দিতে না পারি, আমি যদি জীবনে আর কোনোদিন রুকু দিতে না পারি, এই চিন্তা নিয়ে নামাজে দাঁড়াবেন। হতে পারে আমার জীবনের শেষ নামাজ, হতে পারে আমার জীবনের শেষ রুকু হয়ে যায়, হতে পারে আমার জীবনের শেষ ওযুটা আজকে করে ফেললাম, হতে পারে আমি আর জীবনে কোনোদিন আমার বাড়িতে ফিরবো না, হতে পারে আমার আজকে মৃত্যু হয়ে যাবে, হতে পারে আমার গ্রামবাসী আমাকে জানাজা পড়াইয়া কবরের ভিতরে শোয়া দিবে, হতে পারে আমার শেষ আজকে ঘুম হয়ে গেছে, হতে পারে শেষ গোসল আমার হয়ে গেছে। এই চিন্তা নিয়ে 24 ঘন্টা চলাচল করা লাগবে, এই চিন্তা আমার নাই। মনে চাইলো আমি জিন্দিগি চাইলাম। একজন বেনামাজি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন বেঈমান বেনামাজি যখন নাফরমান যখন রাস্তা দিয়ে মাটি দিয়ে হেঁটে যায়, মাটি তখন আল্লাহকে বলে, আল্লাহ তুমি শুধু অনুমতি দাও, তোমার এই নাফরমানকে গ্রাস করে ফেলাই। মাটি কি বলে, তুমি অনুমতি দাও যে এই যে নাফরমান যে নামাজ পড়ে না, তুমি অনুমতি দিলেই ওরা আমি মাটির ভিতরে ঢুকাইয়া আটকে দেবো। আউযুবিল্লাহ। মনে করেন মন চাইলে হাঁটতেছি রাস্তা দিয়ে, কার জমিন দিয়ে হাঁটি আমি? আপনার জমিন দিয়ে হাঁটি, আল্লাহর জমিন দিয়ে হাঁটি। আল্লাহ যদি চায় আপনাকে মাটির নিচে ঢুকায় মিশাই দিতে পারে। মাটির সর্বক্ষণ বলে, আল্লাহ বেনামাজি আমার বুকের উপর দিয়ে হেঁটে যায়, এ তোমার কুদরতি পায় সেজদা দেয় না, তোমার নাফরমানি করে। 24 ঘন্টা তোমার নিয়ামত শুকরিয়া খায়, 24 ঘন্টা তোমার নিয়ামত উপভোগ করে। আল্লাহ যদি 1 সেকেন্ড যদি হাওয়াকে বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো মানুষ বাঁচার ক্ষমতা আসেনি। আল্লাহ তাআলা যদি হাওয়া বন্ধ করে দেয়, বায়ুমণ্ডল যদি আল্লাহ অফ করে দেয়, নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ আছে বলেন? আপনি অক্সিজেন কিনা কত গুণ বাড়বে? অক্সিজেনের একটা মেয়াদ আছে, বোতল শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা যদি হাওয়াটাকে বন্ধ করে দেয়, না আমি আর বায়ুমণ্ডল দিব না পৃথিবীকে, কেউ বেঁচে থাকার ক্ষমতা রাখে বলেন? এটা আল্লাহর নিয়ামত না? টাকা দিয়া কিনি, আল্লাহ আপনাকে বিনা হিসেবে দিতেছে, বিনিময় চাইছে ইবাদত, বিনিময় চাইছে সিজদা, বিনিময় চাইছে আল্লাহ তাআলা বলছে শুকরগুজার করবা। এই যে তোমাকে এত বড় নিয়ামত আমি দিলাম, যে নিয়ামত তুমি টাকা দিয়ে কিনলে এটা ঘুরে যায়, শেষ হয়ে যায়, কিন্তু তোমাকে বিনা টাকায় দিলাম, শুধুমাত্র ইবাদত করবা, আমি মালিকের শুকরগুজার করবা, তোমার যত মনে চাই তুমি বিশ্বাস নাও, কোনো সমস্যা। এবার মুসলমান মুসল্লি বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ এবং জিন পাঠাইলেন ইবাদতের জন্য। সাথে সাথে আমরা চাকরি করি, কামাই করি, রোজগার করি, ঘুমাই, খাওয়া দাওয়া করি, এগুলা সবকিছুর মূল উদ্দেশ্য হইল ইবাদত। এবার যদি ইবাদত না কইরা যদি চাকরি করি, ইবাদত না কইরা যদি ঘুমাই, ইবাদত না কইরা যদি ব্যবসা করি, ইবাদত না কইরা যদি অন্য কাজগুলায় লিপ্ত থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ জিজ্ঞাসা, তুই তো আমার পায়ে সেজদা দাও নাই, কেন ঘুমাইলি? তুমি তো আমার পায়ে সেজদা দাও নাই, কেন চাকরি করলা? তুমি তো আমার পায়ে সেজদা দাও নাই, কেন খাবার খাইলা? তুমি তো আমার পায়ে সেজদা দাও নাই, তুমি কেন সংসার করলা? কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা জিনিসের হিসাব নিবে, সবকিছুর হিসাব। যে ইবাদতের কারণেই যে তুমি এগুলা করলা, কিন্তু ইবাদত করলা না, তোমার যাবতীয় কাজ তোমরা করলা, এটার হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু পাবেনি। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিবেন। আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে পড়ে গেছেন, নবী অসুস্থ হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সাহাবীরা অপেক্ষা করতেছে, নবী কখন আসবেন। নামাজের সময় অতিক্রম হয়ে যায়, নবী হুজরাখানা থেকে বের হয় না, নবী হুজরাখানা থেকে বের হয় না। সাহাবীরা নবীর অপেক্ষা কইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে সমস্ত সাহাবীরা নামাজ আদায় করা শুরু করছে। আল্লাহর পয়গম্বর শুনতে পান মসজিদে নববীতে নামাজ হয়। পয়গম্বরের হুশ আসার পরে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা, বলো না মসজিদে নববীর ভিতরে কিসের আওয়াজ? ও নবী, আপনার প্রাণের সাহাবীরা আপনার অপেক্ষা কইরা, আপনার অসুস্থতার কারণে, দেরি হওয়ার কারণে আমার বাবার ইমামতিতে নামাজ আদায় শুরু করছে। সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি বের হওয়া শুরু করছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, নবী কেন চোখের পানি ছেড়ে কাঁদেন? আপনি কি কষ্ট পেয়েছেন? আমার বাবা ইমামতি করেছে এই জন্য কি কষ্ট পাইলেননি? ওগো নবী বলেন না, কেন আপনার চোখের পানি ছেড়ে কাঁদেন? আপনার অনুপস্থিতিতে আমার বাবা ইমাম হয়ে গেল, এই জন্য কি কাঁদেন নাকি নবী? নাকি আপনার পরে আমার বাবা ইমাম হয়ে যাবে, আপনি কি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছেন নবী? আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা আমার চোখের পানি কষ্টের পানি না, আমার চোখের পানি হলো আনন্দের পানি। সুবহানাল্লাহ। ওরে আয়েশা, আমার অনুপস্থিতিতে আমার সাহাবী আবু বকরের ইমামতিতে সমস্ত সাহাবীরা নামাজ আদায় করে ফেলল। আমি নবী চোখ দিয়া দেখলাম আবু বকর ইমাম, অন্যান্য সাহাবীরা মুক্তাদি হয়ে গেল। ও আয়েশা, তুমি কি জানো না এই নামাজ কায়েম করার জন্য আমি পয়গম্বর উহুদের ময়দানে আমার দাঁত শহীদ করে দিলাম। ও আয়েশা, তুমি কি জানো না এই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে তায়েফের সন্তানেরা আমার শরীরে পাথর নিক্ষেপ করেছে, শরীর থেকে রক্ত বের হইয়া পায়ের জুতার মধ্যে লেগে গেছে। ও আয়েশা, তুমি কি জানো না এই নামাজ কায়েম করার জন্য কাফের সন্তানেরা আমাকে উটের নারী বুড়ি আমার শরীরের মধ্যে দিয়া দিছে। ও আয়েশা, তুমি কি জানো না এই নামাজ কায়েম করার জন্য আমার কত সাহাবী শহীদ হয়ে গেল? ও আয়েশা, তুমি কি জানো না এই নামাজ কায়েম করার জন্য আমি নবী আমার চাচাদের কাছ থেকে কত অত্যাচার সহ্য করেছি? ও আয়েশা, তুমি কি জানো না এই নামাজ কায়েম করার জন্য উহুদ বদর কত যুদ্ধে আমার কত সাহাবীরা রক্ত রঞ্জিত হয়েছে? ও আয়েশা, সেই নামাজ আমি নবী জীবদ্দশায় দুই চোখ দিয়া দেখে গেলাম, আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এর থেকে খুশি আমার কি হতে পারে? ও আয়েশা, এই খুশিতে আমি আমার চোখ দিয়া কান্না করতেছি। সুবহানাল্লাহ। এত কষ্ট করেছি নামাজের জন্য, সেই নামাজ আমি জীবদ্দশায় দেখে যাই যে আমার সাহাবীরা নামাজ আদায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি। পয়গম্বর বলে, কাল কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজে। কিসের হিসাব নেবেন? পয়গম্বর বলে, যদি কোনো ব্যক্তির নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায় তার সমস্ত হিসাব সঠিক হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তির নামাজেই সমস্যা হয়ে যায় বাকি যত ইবাদত করো সব ইবাদতে সমস্যা হয়ে যাবে। নামাজ যদি ঠিক থাকে অন্যান্য সব ইবাদত ঠিক হয়ে যাবে। আর যদি হিসাবের মধ্যে নামাজে যদি হিসাবে সমস্যা হয়ে যায় বাকি কোনো ইবাদতে কাজ হবে না, সব কিছুতে সমস্যা হবে। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ছুটে যায়, কয়েকটা এক ওয়াক্ত হতে পারে না যে কোনো কারণবশত ছুটে গেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন তারা আমলনামার নামাজে ফরজ নামাজের হিসাব টান দিবেন, দেখবেন বান্দার আমলনামায় এক ওয়াক্ত ফরজ নামাজ ছুটে গেছে। মনে করেন 2 রাকাত, 2 রাকাতের ফরজ নামাজ ছুটে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারে দেখো না আমার এই বান্দার আমলনামায় কি সুন্নাত বা নফল নামাজ আসেনি? কিসের নামাজ? সুন্নাত না নফল নামাজ কোনটা আছে? ও ফেরেশতারা
আমার এই বান্দার আমলনামা থেকে যত সুন্নাত আছে 1-2 রাকাত ফরজ নামাজের একটা সিজদার জন্য 1 রাকাতের জন্য আমার এই বান্দার আমল থেকে 70 রাকাত সুন্নাত মিলায়া দাও। সুবহানাল্লাহ। কয় রাকাত? 1 রাকাত ফরজের জন্য কয় রাকাত সুন্নাত দিয়া মিলাবে? 70 রাকাত। তাহলে কমপক্ষে ফরজ নামাজ 2 রাকাত হয় নাকি বলেন? 2 রাকাত ছাড়া তো নাই। তাহলে 2 রাকাত ফরজ নামাজ যদি অনিচ্ছাকৃতভাবে কোনো কারণবশত যদি ছুটে যায়, তাহলে 1 রাকাতে 70 হলে 2 রাকাতে কত? 140। তাহলে একজন বান্দা 2 রাকাত ফরজ নামাজ ছুটে গেলে এটা পূরণ করবে 70 রাকাত সুন্নাত নামাজ দিয়া। তা এবার বলেন যে এরকম যদি সুন্নাত নামাজ দিয়া ফরজ নামাজ পূরণ করতে থাকে, আমল নামায় কোনো ইবাদত থাকবে? কোন সুন্নাতের অস্তিত্ব পাওয়া যাবে? এখন তো বান্দা ফরজই পড়ে না, সুন্নাত পড়বে কোনটা? এখন তো আমরা ফরজই পড়ি না, তাহলে সুন্নাত কোথায় পড়বে? ফরজের ঘাটতিটা কি দিয়ে নিভাবে? ফরজের যে ঘাটতি হয়, সবাই যে আমরা যে নামাজ পড়ি আমার নামাজটা হয়ে গেছে কেউ গ্যারান্টি দিতে পারবেন? ভুল হতে পারে না? ফরজ নামাজ কবুল হয়ে গেল, গ্যারান্টি আছে না? যদি ভুল হয়ে যায় এই ঘাটতিটা পূরণ করবেন সুন্নাত বা নফল দিয়া। এখন যদি সুন্নাত বা নফল নাই থাকে তাহলে ঘাটতি কি দিয়া পূরণ করবে? সুতরাং ফরজ যেরকম পড়বেন সুন্নাতও সাথে সাথে পড়তে হবে, ঠিক না ভাই? এখন জুমার দিন নামাজ পড়তে আমরা আসলাম সবার শেষে, আইসা জুমার আগে 4 রাকাত সুন্নাত আমি পড়ি নাই, সালাম ফেরানো শেষ, মোনাজাত হওয়ার আগেই সব খালি হয়ে গেল। কেন বাবা? কেন? মাত্র 10-15 মিনিট 20 মিনিটের জন্য মসজিদে আসলেন, এই 20টা মিনিট মসজিদে আপনার সহ্য হয় না। আপনি তো বাহিরে যে ওই রাস্তার মোড়ে বা দোকানের সামনে বসেই কথা বলতেছেন। আপনার তো জরুরত কোনো কাজ নাই যে বাড়িতে যে জরুরতের কথা বলতেছেন বা কোথাও যাবেন না। দেখা যায় যে সালাম ফিরা বাকি মুসল্লিরা নামাজ পড়ে দেখা দোকানের ওখানে দিয়ে আড্ডা দিত, ঠিক না বেরি? শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য কেন? আগেও সুন্নাত পড়তে হবে, জুমা শেষ হওয়ার পরেও সুন্নাত পড়তে হবে, ঠিক না বেরি? কেউ নামাজ পড়া সুন্নাত না পড়া চলে যাবে, এটারও হিসাব হবে। সুন্নতে মুআক্কাদা, পরের সুন্নাত সুন্নতে মুআক্কাদা, এটারও হিসাব হবে, এটা পড়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি নামাজকে কাজা করে, পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি নামাজ কাজা করে, কাজা হলো এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে ইচ্ছাকৃত বসে, এটাকে বলা হয় কি? কাজা। কাজা মানে জোহরের নামাজ ইচ্ছাকৃত ভাবে যাই আসে অন্য ওয়াক্তে যে কাজা নামাজ পড়ে, এটার জন্য শাস্তি 2,88,00,000 বছর জাহান্নাম। নাউযুবিল্লাহ। কয় কোটি? 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে শুধু কাজা নামাজ পড়ার কারণে। তাহলে এই ব্যক্তি যদি নামাজ নাই পড়ে তাহলে তার কি শাস্তি হবে বুঝে নেন? এক ওয়াক্ত নামাজ যদি নাই পড়ে তাহলে শাস্তি কি হতে পারে? পড়ছে, কাজা পড়া নিছে, এক ওয়াক্তটা অন্য ওয়াক্তে ইচ্ছাকৃত ভাবে, তার শাস্তি আল্লাহ এটা নির্ধারণ করেছে। আল্লাহ যদি চাই মাফ করে দেবেন, সেটা তার ইচ্ছা, সেটা তার ক্ষমতা বা তার ইখতিয়ার। কিন্তু নবী বলেন যদি ইচ্ছাকৃত ভাবে কেউ কাজা করে তার শাস্তি হবে 2,88,00,000 বছর। 1 সেকেন্ড জাহান্নামে রাখার ক্ষমতা আছে না? 1 সেকেন্ড জাহান্নামে জ্বলার ক্ষমতা আছে? চুলার ভিতর 30 সেকেন্ড আঙুল দিয়ে রাখতে পারবেন? এই যে গ্যাসের চুলা, আপনার চুলার ভিতরে 30 সেকেন্ড আঙুল দিয়ে রাখা সম্ভব? বলেন সহ্য করতে পারবেন? তাহলে জাহান্নামে কিভাবে 1 সেকেন্ড করবে? আল্লাহ তাআলা আমাকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। পরিপূর্ণ নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। দুনিয়ার সব কাজ করেন কিন্তু নামাজ ঠিক রাখেন। সব কাজ নামাজের উদ্দেশ্যেই করতে হবে, ইবাদতের উদ্দেশ্য করতে হবে। আমি ঘুমাবো এটা আমার চিন্তা থাকবে যে আমি নামাজ ঠিক মতো যেন পড়তে হবে, এই জন্য আমি ঘুমাই। আমি যদি রাত দিনের ভিতরে 1 ঘন্টাও না ঘুমাই তো আমি হাঁটতেই পারবো না, পারবো না? করে দেবে রাস্তায়। জন্য আমি ঠিক মতো ঘুমাইতেছি কি কারণে? নামাজ পড়ার জন্য। আমি খাবার খাইতেছি কি জন্য? সুস্থ থাকার পরে যেন আমি নামাজ পড়তে পারি, ঠিক না ভাই? তো এই জন্য আল্লাহ তাআলা বলেন কুলিয়া ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে বান্দা এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এবার এই বান্দা ইবাদতের পাশাপাশি যাবতীয় যত কাজ করে সব কিছুর উদ্দেশ্য আমার ইবাদত। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।